বন্ধুরা, রেলওয়ে চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে জানাই স্বাগত। আজকের ক্লাসে আমরা কিছু ম্যাথামেটিক্সের কোশ্চেন সলিউশন করব। এই কোশ্চেনগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য খুব হেল্পফুল হবে বলে আশা রাখছি। চলো সরাসরি প্রশ্নে চলে যাব। আজকের প্রথম প্রশ্ন দেখো, তিনটে সংখ্যার সমষ্টি 98, প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অনুপাত 5:8, তাহলে সেকেন্ড নাম্বারটা কত? অর্থাৎ এখানে তিনটে নাম্বারের যোগফল দেওয়া আছে আর প্রত্যেকটা নাম্বারের আমাদের রেশিও দেওয়া আছে। তাহলে এখান থেকে রেশিওতে আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় নাম্বারটাকে বের করব কিভাবে? দেখো, এটা যদি হয় প্রথম আর এটা ধরো দ্বিতীয়, এখানে লিখলাম আমি তৃতীয়, অর্থাৎ এই তিনটে নাম্বার। এবার দেখো, প্রথম আর দ্বিতীয় নাম্বারের অনুপাতটা যেটা দিয়েছে 2:3, তাহলে এখানে লেখো 2, এখানে লেখো 3 দাও, রাইট। দ্বিতীয় তৃতীয় সংখ্যার অনুপাত দিয়েছে 5:8, তাহলে এখানে লিখবো 5, এখানে লিখবো 8। জাস্ট এটাকে ফিল আপ করো আগের নাম্বারটা দিয়ে, আর এখানে করো তার আগের নাম্বারটা দিয়ে, রাইট। এখান থেকে আমরা প্রথম নাম্বারটা কত পাবো? 5 গুণ 2 অর্থাৎ 10। দ্বিতীয় নাম্বারটা কত পাবো? 5 3 15। আর তৃতীয় নাম্বারটা পাবো 8 গুণ 3 অর্থাৎ 24। দেখো, এটাকে তো আমরা রেশিওতে আর ছোটো আনতে পারবো না, রাইট। সুতরাং আমরা যদি তিনটে ভ্যালুকে এখন যোগ করি তাহলে তিনটে নাম্বারের সমষ্টি পাবো। তাহলে দেখো, 24 আর 15 যোগ করলে হয় 39, আর তাকে 10 দিয়ে যোগ করলে হবে 49। বলো হ্যাঁ। কিন্তু প্রশ্নে বলা হচ্ছে নাকি তিনটে সংখ্যার সমষ্টি 98। আমরা যখন যোগ করছি প্রথম, দ্বিতীয়, তৃতীয় সংখ্যা তিনটেকে, তখন দেখছি যে যোগফল হচ্ছে 49, ওরা এটাকেই বলেছে 98। তাহলে 49 আর 98 বোথ আর ইকুয়াল। বলো হ্যাঁ। এখান থেকে আমরা এক ইউনিটের ভ্যালুটা কী করে পাবো? ডাইরেক্ট ভাগ করব, 49 দুগুণে 98, অর্থাৎ এক ইউনিটের ভ্যালু আমরা পেলাম 2। কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে যে সেকেন্ড নাম্বারটা কত, অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটা। দ্বিতীয় সংখ্যা তো এটা, তাহলে দ্বিতীয় সংখ্যার ভ্যালুটা কত? 15। এক যদি হয় 15, এক যদি হয় 2, তাহলে 15 কত হবে? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। এককে 15 বানাবে তুমি কি করে? বলবে 15 দিয়ে গুণ করে। তাহলে 2কেও তুমি 15 দিয়ে গুণ করো, আর 2 15 30। এটা হবে এই প্রশ্নটার উত্তর, যেটা অপশন নাম্বার বিতে রয়েছে। বোঝা গেল? দেখো পরের প্রশ্নটা দেখো, বলা হচ্ছে যে বার্ষিক কত শতাংশ হারে 5 বছরে সরল সুদ মূলধনের 2/5 অংশ হবে। অর্থাৎ আমাদের এখানে কত পার্সেন্ট, এই যে কত শতাংশ বলেছে, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন, যেটাই চারটে অপশানে রয়েছে। দেখো, আমি যদি তোমাকে বলি যে এই মূলধনের 2/5, এই জায়গাটা তুমি কিছু বুঝতে পারছো? দেখো, আমরা যার গায়ে র থাকবে না, আমরা সেটাকে নিচের ভ্যালুটাকে ডিনোট করে, রাইট। অর্থাৎ এখানে যে মূলধনের বলেছে, তাহলে আমি বলতে পারবো যে প্রিন্সিপালের কথা বলা হচ্ছে 5। সরল সুদ মূলধনের, অর্থাৎ ওপরের ভ্যালুটা ডিনোটস করছে কাকে? এই সরল সুদকে। তাহলে এবার থেকে যখন তোমরা এই প্রশ্নটা পাবে, এই জায়গার যেটা আমাদের সলিউশনটা খুব ইজি হবে। যার গায়ে র থাকবে তুমি সেটা নিচের ভ্যালু ধরবে, এবং এটা হবে তোমার ওপরের ভ্যালুটা, রাইট। তাহলে আমি বলতে পারবো যে সুদ যেটা বলা হয়েছে, দ্যাট মিনস এসআই বলা হয়েছে আমাকে কত? বলবে 2। আর আমাদের টাইমটা দেওয়া আছে কত? বলবে 5 বছর। বলো হ্যাঁ। এখান থেকে আমরা কত পার্সেন্ট এই ভ্যালুটা কি করে পাবো? দেখো, আর পার্সেন্ট বের করতে গেলে আমরা কি করব? 100 গুণ এসআই করব, ডিভাইড বাই যে দুটো ভ্যালু বাকি থাকবে পিটিআর এর মধ্যে। দেখো, পি এবং টি দেওয়া আছে, তাহলে পি গুণ টি। এটা করলে আমাদের অঙ্ক সলভ। দেখো, এখানে আমি যদি ভ্যালুগুলো বসাই তাহলে কি হতো? 100, এসআই এর ভ্যালুটা কত আছে? এসআই দেখো আছে 2। আমাদের প্রিন্সিপাল কত আছে? পি বসিয়ে দাও, অর্থাৎ 5। আর আমাদের টাইমটা দেওয়া আছে যেটা হচ্ছে 5 বছর, রাইট। তাহলে দেখো, 5 5 25, 25 দিয়ে ডাইরেক্ট কাটো, 4 বার 25 4 100, 4 গুণ 2 করলে কত হবে? 8। অর্থাৎ আর পার্সেন্টটা কত হলো? আর এর ভ্যালু হবে 8%। বোঝা গেল? আমরা পরীক্ষায় না এত কিছু করব না, আমরা পরীক্ষায় জাস্ট এইটুকুর মধ্যে অঙ্কটা সলভ করব। কী করে? দেখো, আমি যখন দেখলাম যে সরল সুদ বলছে 2 টাকা 5 টাকার ওপর, আমি সঙ্গে সঙ্গে না এটাকে পার্সেন্টেজে নিয়ে যাব। কীভাবে? আমি জানি যে 1/5 এটা ডিনোটস করে কত জানো? 20%, রাইট। তাহলে 2/5 এর দ্বিগুণ, অর্থাৎ 40%কে ডিনোটস করবে। বলো হ্যাঁ। এবার সিম্পল ইন্টারেস্টে যদি তুমি 5 বছরে 40% পাও, তোমাকে বলা হচ্ছে যে বার্ষিক রেট অফ পার্সেন্টেজ মানে কি? বছরের হিসেব করি আমরা, তাই না? তাহলে আমি বলতে পারবো যে 5 বছরে 40% পাই, তাহলে 1 বছরে কত হবে? জাস্ট এটাকে 5 দিয়ে ভাগ করো, 5 8 40। কোথায়? অপশান এ। বোঝা গেল? এইভাবে আমরা এক্সামে ম্যাথগুলোকে সলভ করব, রাইট। দেখো, এর নেক্সট প্রশ্নটা কী দেওয়া হয়েছে, যে একটা কাজ এ ও বি একসাথে 8 দিনে, বি ও সি একসঙ্গে 12 দিনে এবং এ বি সি একসঙ্গে 6 দিনে শেষ করে।
এ ও সি একসঙ্গে কত দিনে কাজটা শেষ করবে। দেখো এখানে এ বি সি এই তিনজনের ক্যারেক্টার বলা হয়েছে। এবার কখনো এ বি একসাথে করছে, আবার ওই কাজটাই বি সি একসাথে করছে, আবার কখনো এ বি সি এরা তিনজনে একসাথে কাজটা করছে। আমরা দেখো এই অঙ্কগুলো যখন করব টাইম অ্যান্ড ওয়ার্কের, তখন আমাদের এখানে কিন্তু কোনো রকমভাবেই যে কাজটা করার কথা বলা হচ্ছে সেটা কিন্তু বলে দেওয়া নেই। অর্থাৎ এখানে যে আমরা কোন কাজটা করব এটা কিন্তু আমাদের প্রশ্নে বলে দেওয়া নেই। তাহলে আমরা সেই কাজটা কি করে ধরবো? দেখো এ ও বি একসাথে বলেছে 8 দিনে, তাহলে এ প্লাস বি কাজটা করছে কত দিনে? বলবে 8 দিনে। দেখো বি ও সি অর্থাৎ বি প্লাস সি যখন একত্রে কাজ করছে তখন করছে 12 দিনে। এবং এ বি সি অর্থাৎ এ বি সি এরা যখন কাজটা করছে তখন এরা টাইম নিচ্ছে কতদিন বলো? 6 দিন। আমরা এই 8, 12 আর 6 এদের এলসিএম নেব, অর্থাৎ লসাগু নেব, যেটা হবে আমাদের টোটাল ওয়ার্ক, রাইট? তাহলে 8, 12 আর 6 লসাগু কত হবে? তোমরা বলবে 24 হবে। বলো হ্যাঁ। এই 24টা হচ্ছে কিন্তু টোটাল ওয়ার্ক, রাইট? তাহলে এ বি দুজনে যদি 8 করে করে ওদের দক্ষতা কত? এফিসিয়েন্সি 8 দিয়ে 24, 24কে 8 দিয়ে ভাগ করো অর্থাৎ 3। বিসি এর কত হবে? 12 দুগুণে 24। এবং এবিসি এর কত হবে? 6 4 24। আমরা যে এই ম্যাথটা করব, এই ম্যাথটা করার সময়তে আমাদেরকে না এ বি সি এদের আলাদা আলাদা এফিসিয়েন্সিটা বের করতে হবে। কী করে? দেখো এখানে এ প্লাস বি প্লাস সি কত বলেছে? 4। তাহলে আমি যদি এখানে লিখি, ধরো এ প্লাস বি প্লাস সি করছে 4 দিনে। দেখো এখানে এ আর বি এরা বলছে নাকি আমাদের এফিসিয়েন্সি 3, অর্থাৎ আমাদের দুজনের দক্ষতা প্রত্যেক দিনের 3। তাহলে আমি যদি এ প্লাস বিকে বলি 3, তাহলে সিকে কত হতে হবে তবে 4? বলবে সিকে নিশ্চয়ই 1 হতে হবে। বলো হ্যাঁ। এবার দেখো সি যদি 1 হয় তাহলে বি আর সি যোগফল হচ্ছে 2। বলো হ্যাঁ। তাহলে তুমি আমাকে বলো যে বি আর সি এর যোগফল যদি 2 হয় তাহলে বিকে কত হতে হবে? বলবে অবশ্যই 1 হতে হবে। তাহলে এখান থেকে এর ভ্যালুটা কত হবে? দেখো বি আর সিকে তুমি যদি যোগ করো 1 আর 1 2, আর এখানে দেখলাম এ বি সি এদের যোগফলটাই হচ্ছে 4। সুতরাং বি আর সিকে যোগ করলে আমরা যদি 2 পেয়ে যাই তাহলে এ কে নিশ্চয়ই 2 হতে হবে, তবে এদের যোগফলটা 4 হবে। বলো হ্যাঁ। তাহলে এখানে 2 বসিয়ে দাও। এটা হলো এ বি সি এদের প্রত্যেক দিনের দক্ষতা, রাইট? ডেলি এফিসিয়েন্সি। এখানে আমাদের প্রশ্নে বলা হয়েছে যে এ ও সি একসঙ্গে কত দিনে কাজটা শেষ করবে। কাজটা কত বলো তো? এই দেখো 24। এটা আমরা বলছি টোটাল ওয়ার্ক। বলো হ্যাঁ। তাহলে এ আর সি যখন একসাথে কাজটা করবে টোটাল কতদিন টাইম নেবে? দেখো এ বলছে আমি তো প্রত্যেক দিন 2 করে করি, আর আমাদের সি বলছে ভাই আমি তো 1 ইউনিট করে কাজ করি। সুতরাং তুই আর আমি যদি একসাথে কাজ করি তখন এ আর সি বলছে আমরা যদি দুজনে একসাথে কাজ করি 2 আর 1 যোগ হয়ে যাবে, অর্থাৎ 3 ইউনিট করে আমরা প্রত্যেক দিন কাজ করতে পারবো। তাহলে কাজটা কত? 24। এই কাজটা যদি এ আর বি একসাথে করে তখন 2 আর 1 যোগ করো 3, 3 দিয়ে 24কে কাটো, অর্থাৎ 8 দিন সময় নেবে, যেটা অপশান নাম্বার বিতে রয়েছে। বোঝা গেল? এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে খুব দেয়। এখানে দেখো বলা হচ্ছে যে একটা ভুল নাম্বার আছে, সেই ভুল নাম্বারটা তোমাকে নির্ণয় করতে হবে। তো কোশ্চেন্সটা দেওয়া আছে 4, 7, 12, 21, 38, 70, 136। তো এই যে সিরিজটা রয়েছে এখানে তোমাকে বলতে হবে যে এখানে ভুল নাম্বার কোনটা, অর্থাৎ এটা না একটা নির্দিষ্ট সিকোয়েন্সে যাচ্ছে। এবার এরা যে সিকোয়েন্সে যাচ্ছে সেই সিকোয়েন্সটা আমাদেরকে ধরতে হবে। কোথাও একটা ওই সিকোয়েন্সটা মিস্টেক করবে, সেই জায়গাটা আইডেন্টিফাই করাটাই হচ্ছে আমাদের এই প্রশ্নটা সলিউশন। আমি যদি বলি যে 4 থেকে 7 কী বাড়ছে? বলবে +3। 7 থেকে 12 বলবে +5। 12 থেকে 21 +9। তাহলে এই যে 3, 5, 9 এইভাবে তো কোনো সিকোয়েন্স পাচ্ছি না, তাহলে এটা যাচ্ছে কীভাবে? দেখো 4 থেকে 7 কীভাবে হয় জানো? 4 থেকে 7 হয়, দেখো 4 গুণ 2 যদি তুমি করো 8, তার থেকে দেখো -1 করলে তুমি বলবে 7 হয়। বলো হ্যাঁ। আবার দেখো 7কে তুমি যদি বলো 2 দিয়ে গুণ করবো তাহলে কত হবে? 7 দুগুণে 14, দেখো -2 করলে কিন্তু হয় 12। এবার 12কে তুমি যদি বলো যে আমি 2 দিয়ে গুণ করবো তাহলে 12 দুগুণে হয় 24, দেখো -3 করলে কিন্তু হয় 21। বলো হ্যাঁ। এবার আমি যদি বলি 21কে তুমি 2 দিয়ে গুণ করো কত হবে? 42। তার থেকে এবার -4 যদি করো দেখো 38। এবার 38কে তুমি যদি 2 দিয়ে গুণ করো দেখো 38 দুগুণে 76, তার থেকে বিয়োগ করতে হবে কত? 5। তাহলে উত্তরটা হওয়া উচিত ছিল 71। এই জায়গায় ওরা কিন্তু এখানে লিখেছে 70, অর্থাৎ সিরিজে এটাই কিন্তু ভুল। সিরিজে এটাই কিন্তু ভুল। দেখো এখানে যদি 71 বসতো, 71কে আমরা 2 দিয়ে গুণ করলে কত পাবো? দেখো 144 পাবো। 144 থেকে 6 বিয়োগ করলে 71কে 2 দিয়ে গুণ করলে কত পাবো?
142 পাবো। এই 142কে আমরা যখন 6 দিয়ে বিয়োগ করব তখন কিন্তু আমাদের 136 ক্রিয়েট হতো, বাট এখানে তো 70 হয়েছে। বোঝা গেল? তাহলে ভুল সংখ্যাটা বলতে বলেছিল যেটা হচ্ছে 70, সুতরাং অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? এর পরের যে প্রশ্নটা রেখেছি সেটা তোমাদের জন্য এই প্রশ্নটা রেখেছি। দেখো, রুট আন্ডার 1 প্লাস 27 ডিভাইড বাই 169 ইকুয়াল টু এক্স বাই 13 হলে এক্সের ভ্যালুটা কত? মেনলি আমরা এই প্রশ্নটা যখন করব আমাদেরকে প্রথম এই জায়গাটা ক্যালকুলেশন করতে হবে। কীভাবে? দেখো, রুট আছে, তুমি রুট লাগাও। 169কে 169 প্লাস 27 যেটা হয় 196 ডিভাইড বাই 169 যেমন আছে লেখো, ইকুয়াল টু এক্স বাই 13 যেমন আছে তুমি রেখে দাও। এবার বলো তো, এটা রুট থেকে যদি আমরা বের করি ভ্যালুটাকে, তাহলে আমরা কত পাবো? দেখো, তুমি বলবে 196 হচ্ছে 14 স্কোয়ার আর 169 হচ্ছে 13 স্কোয়ার। সুতরাং রুট থেকে এরা যখন বেরোলো তখন এদের নিজেদের ভ্যালুটা নিয়ে বেরোলো 14/13। এটা ইকুয়াল টু এক্স বাই 13 যেমন আছে লিখে দাও। রাইট? দেখো, এই 13 যদি কাটো তাহলে এক্সের ভ্যালু আমরা কত পেলাম? 14। কোথায় আছে? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেনটা দেখো, 9×1 প্লাস 9×2 প্লাস 9×3 এইভাবে 9×6 পর্যন্ত গিয়েছে। তো এই পুরো ইকুয়েশনটা সলভ করার পর আমাদের কত ফাইনাল অ্যান্সার ক্রিয়েট হবে? মেনলি আমরা এই কোশ্চেনটা যখন পরীক্ষায় পাবো তখন আমাদের প্রথম কাজ হবে এই জায়গাটা লক্ষ্য রাখা। এই জায়গাটা দেখো, এখানে 9 কতবার আছে তুমি কাউন্ট করো। বলবে 1 2 3 4 5 6। বলো হ্যাঁ। তাহলে এই 9 যেহেতু 6বার আছে, তুমি 9কে 6 দিয়ে গুণ করো। কত হবে? 9 6 54। 9 6 54 হবে। এবার দেখো, 1-এর 7, 2-এর 7, 3-এর 7, 4-এর 7 এইভাবে 6-7 পর্যন্ত গিয়েছে। তাহলে নিচে দেখো বেসগুলো কিন্তু সেম, 7 7 7। যখন নিচে বেসটা সেম থাকবে তখন আমরা বেসটা সেমই রেখে দেবো, জাস্ট ওপরের ভ্যালুগুলোকে অ্যাড করো। অর্থাৎ 1 + 2, 2 + 3, 3 + 4 এইভাবে অ্যাড করো। কত হতো? দেখো, 6 আর 5-এ 11, 4-এ 15, 3-এ 18, 2-এ 20, 1-এ 21। এই 7 দিয়ে 21কে তুমি যখন ভাগ করতে তোমার এখান থেকে বেরোতো 3। সব যোগের সিরিজ আছে, জাস্ট যোগ করে দাও। 54 + 3 কত হবে? 57। সুতরাং উত্তর হবে অপশান নাম্বার সি। বোঝা গেল? আমরা এই ভ্যালুটা যতবার থাকবে তাকে গুণ করব, দেন এই জায়গাটায় আলাদাভাবে ক্যালকুলেশন করে জাস্ট এর সাথে অ্যাড করব। উত্তর হলো 57 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এই যে প্রশ্নটা, এগুলো দেখো পরীক্ষায় বারবার এই কোশ্চেন্সগুলো আসে। এই যে কোশ্চেনটা সলভ তুমি করবে, এটা জাস্ট 3 সেকেন্ডের মধ্যে ম্যাথটা সলভ হয়। রাইট? সেটা কীভাবে আমি বলছি, তার আগে একবার বেসিকটা দেখে নাও। দেখো, এই অঙ্কটা আমরা যদি সলভ করি, আমরা প্রথম ডান দিক থেকে ক্যালকুলেশন করে করে আসবো, অর্থাৎ আমরা রাইট সাইড থেকে ক্যালকুলেশন করে করে আসবো। এটা আমাদেরকে মনে রাখতে হবে। রাইট? দেখো, 225 তোমাদের যদি স্কোয়ার নাম্বারগুলো মনে থাকে তাহলে এটা খুব ইজি তুমি করে দিতে পারবে। দেখো, এটা 225 মানে 15 রুট। তাহলে 15 যখন 154 সাথে যোগ হবে এই রুট থেকে বেরিয়ে, তখন এটা 169 হবে। দ্যাট মিনস এখান থেকে 13 ক্রিয়েট হবে। বলো হ্যাঁ। এই 13 108-এর সাথে যোগ হবে, কত হবে? 121 হবে। 121 কার আন্ডার রুট? বলবে 11 স্কোয়ার মানে 11। তাহলে এই 25 আর 11 যখন যোগ হবে সেখান থেকে তোমার ফাইনাল হবে কত? 36। 36 কার স্কোয়ার? তোমরা বলবে 6 স্কোয়ার। 6 × 6 করলে 36 হয়। সেই 6 লাস্টে যখন 10-এর সাথে গিয়ে অ্যাড হবে, ফাইনালি 10 + 6 কত হতো? 16। আর রুট 16-র ভ্যালু কত হয়? বলবে 4। উত্তর হবে অপশান নাম্বার বি। এবার আমরা এই ম্যাথটা যখন এক্সামে পাবো তখন আমরা জাস্ট এটার জন্য 3 সেকেন্ডই টাইম দেবো, এর বেশি টাইম দেবো না। কেন? কারণ আমি বলবো যে 10-এর সাথে কত এমন যোগ করলে একটা স্কোয়ার রেঞ্জে 10-এর ঘরেই থাকবে। তুমি বলবে 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25। ওয়েট, 5 স্কোয়ার 25 তুমি তো পেরিয়ে গেলে। তাহলে আমি যদি বলতাম যে 4 স্কোয়ার তুমি যদি বলো 16, এটাই দেখো একমাত্র 10-এর রেঞ্জে রয়েছে। আমি কি বললাম? এই 10-এর সাথে কিছু একটা যোগ হয়ে 10-এর রেঞ্জেই এটা ভ্যালুটা থাকবে এবং সেটা নিশ্চিত কারোর একটা রুট হবে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে নিশ্চয়ই 6 আসতেই হবে, যেটা আমি জানি 10 আর 6 যোগ করলে 16, আর 16-র আন্ডার রুট করলে আমরা পাই 4। তাহলে উত্তর আমরা 3 সেকেন্ডের মধ্যে করব। অপশান নাম্বার বি, 4 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আজকে এই পর্যন্তই। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে ক্লাসে একটা লাইক করো, আর যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, যাতে করে এই সমস্ত ক্লাসের লেটেস্ট আপডেট তোমাদের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে দিতে পারে। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।